এই ভাই আপনি সরেন দিন, আপনাকে অনেক সম্মান দিচ্ছি, সরেন। এই মুকুল ধর, দূর অত কথা বলার সময় নেই, বাস চলেন দিন। এইগুলো বেচলি 2-3 হাজার হয়ে যাবে। মুকুল মুকুল হ্যাঁ হয়েছে। এই ছাড়ো, মুকুল এই বেচে আপনার টাকা বের করুন। আরে আমার এই ওষুধ নিয়ে যায় না মুকুল। এই দেন আনেন তো, ধরেন। আচ্ছা ছাড়ো। 1 2 থাক দিয়ে দেন। হ্যাঁ মুকুল ধরো এটা। ভাই টাকাটা দেন। টাকা কিসের টাকা গো? বাস একে সহ্য করা যায়? কিসির টাকা বুঝতে পারতেছে না। আরে বাবা, তা আমার একটু বুঝোই বলো, তোমরা কিসের টাকা নিতে আইছো? তা আপনারে বলে গেলাম না কয়দিন আগে যে আমাদের ইফতার মাহফিলের টাকা দিতে হবে, ভুলে গেলেন নাকি আপনি? দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমার এতটুক ব্যবসা আমার নিজেরই চলতেছে না, তারপরে তোমাদের 2000 টাকা আমি কিভাবে দেবো বলো, তোমরাই বলো। এসব পেঁচাল শুনবো না বিলে, আগের দিন আইসে বলে গেছি আপনার, আপনি টাকা দেন, দিন তাড়াতাড়ি টাকা দেন। এই রোজার ভিতরে আমি আমার বাল বাচ্চারই ভালো মতো বাজার করে খাওয়াতে পারতেছি না, ইফতারি করাতে পারতেছি না, তার ভিতরে তোমাদের এই 2000 টাকা আমি দেবো কিভাবে? তোমরা বলতে চাও কে? ভাই অত পেছাল পড়ার সময় নেই, আরো 10 দোকানে যাওয়া লাগবে, তাড়াতাড়ি টাকাটা দেন। আমি বাপু পারবার না, কারণ আমার এই বেচা কেনার অবস্থা খুবই খারাপ এই রমজান মাসে। এখন তোমরা অন্য জায়গায় দেখো। ভাই টাকাটা দেন দিনই, আমি পারবার না কথা বললে হবেন না, তাড়াতাড়ি দেন। শোনো মুকুল, তোমরা ঝামেলা করে না, আমি আমার বাড়ির ইফতারি করে খাওয়াতে পারতেছি না কিনে কেটে, তারপরে তোমাদের ইফতারির টাকা আমি দেবো কিভাবে? আর আমার বেচা কেনার অবস্থা খুবই খারাপ। বাস সোজা কথায় কাজ হবেন না। এই দেন তো, ধরেন। আরে কর। এই দেন আনেন তো, ধরেন। আচ্ছা ছাড়ো। 1 2 থাক দিয়ে দেন। হ্যাঁ মুকুল ধরো এটা। তোমরা কি করতেছো? আমার টাকাটা দিয়ে যাও খাইরুল, আমার টাকাটা দিয়ে যাও খাইরুল। হে আল্লাহ, আজকের এই রোজার নামে যারা এই যে চাঁদাবাজি করতেছে, আল্লাহ তুমি এদের বিচার করে আল্লাহ, আমার মতো অসহায় মানুষের টাকা জোরপূর্বক নিয়ে গেল, আল্লাহ তুমি বিচার করে আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার করে আল্লাহ, আমার বাল বাচ্চার মুখের খাবার কেড়ে নিয়ে গেল আল্লাহ এই ইফতারের নামে আল্লাহ। আমি দাদু চাচা, কি ব্যাপার? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে, রোজার দিনে আমার একদম সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি তুমি এরকম জায়গার বসের মতো আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছো? কি বিষয়? কি এই মাত্র খাইরুল আর মুকুল এসে আমার একবার মোটেই বেচা কিনা নেই, ওরা ইফতারের কথা বলে জোর করে আমার ক্যাশের থেকে সেই মানি ব্যাগ ছিনাই নিয়ে 2000 টাকা নিয়ে চলে গেল। খাইরুল আর মুখ? হ্যাঁ খাইরুল আর মুকুল এই মাত্র গেল, আপনি আসতে আসতেই গেল। 2000 টাকা? হ্যাঁ 2000 টাকা তোমার কাছ থেকে? হ্যাঁ জোর করে নিয়ে গেছে চাচা। আমি আমার বাল বাচ্চারে বাজার করে খাওয়াতে পারতেছি না, একটা ভালো ইফতারি করে কিনে খাওয়াতে পারতেছি না, আর ওরা আমার ক্যাশ আপনি এই দেখেন, এই ক্যাশ থেকেই এই মানি ব্যাগ ওরা জোর করে নিয়ে গেল, জোর করে নিয়ে ওরা নিজেরাই টাকা গুনে নিয়ে ওরা চলে গেল। আপনারা তো আলেম মানুষ, আপনারা তো সবই জানেন, এই যে আমার কাছ থেকে এখন জোর করে ইফতারের নামে চাঁদা নিয়ে গেল, এই চাঁদা নিয়ে যে এরা ইফতারি কিনবে, কিনে ইফতারি দেবে, আপনারা যে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই ইফতারি কবুল করো। আসলে কি আপনারা কি শুরু করেছেন চাচা এটা? ইফতারি দেবে তারা, তাই ঠিকই চাও তুমি? এই ইফতারিতে আপনাদেরই ডাকবেন আর আপনারা যে এই দোয়া করবেন। তাহলে থাকো মিজানুর, আমি গেলাম। তা আপনারা যাবেন ছাড়া কি করবেন? আপনারা তো এখন কিছু করতে পারবেন না, আপনারা তো যাবেনই। আপনারা যাবেন না, যান। কি ব্যাপার খায়রুল, মুকুলও দেখছি, কি কিছু বলবো নাকি? সেদিনকে তো আপনাকে বলেই গেছি যে পরশুদিন ইফতার পার্টি 2000 টাকার কথা বলে গেছিলে। তোমরা কি কথা বলে? রমজান মাস, কোনো বেচা কিনা নেই, দোকানে দেখো, দোকানের অবস্থা দেখো, এই দোকানে আমি তোমাদের 2000 টাকা দেবো কিভাবে? তো ওইসব কথা শুনবে না বলেই তো আগে বলা হয়েছে আপনাকে। আপনি টাকাটা দেন দিনই। তাড়াতাড়ি দেন, আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে, আমাদের মাথায় কাজ করতেছে না, তাড়াতাড়ি দেন। তোমরা এইভাবে টাকা নিয়ে ইফতার মাহফিল করবা,
তোমাদের কি সে এই ইফতারি হবে? টাকা দেওয়ার মতো আমার কোনো অবস্থা নেই। তোমরা যাই বলো, আমি এখন টাকা দিতে পারবো না। দূর অত কথা বলার সময় নেই, বাস চলেন দিন, এইগুলো বেচলি 2-3 হাজার হয়ে যাবে। মুকুল হ্যাঁ হয়েছে। এই ছাড়ো। এই বেচে আমরা টাকা বের করব। আরে আমার এই ওষুধ নিয়ে যায় না মুকুল, নিয়ে না মুকুল। এ কি ইফতার মাহফিল? এরকম ইফতার কি তুমি করতে বলেছো আল্লাহ? আমার কাছ থেকে একবার 2000 টাকা, 2000 টাকা বেশি হবে আল্লাহ। আমার কাছে আবার কেড়ে কুড়ে নিয়ে গেল আল্লাহ। আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আমি নিজে ইফতার করতে পারিনি ঠিক মতো, ছেলে পিলের একটু সুন্দর করে ইফতারি কিনে দিতে পারিনি। বউ বাইল বাচ্চা নিয়ে ইফতারি খাই না আমরা, কোন রকম ইফতারি করে আমরা চলি। আর আমার একবারে 2000 টাকার বেশি হবে আল্লাহ। এই টাকা যদি আমি ইফতারিও কিনতাম, তাহলে আমার পরিবার নিয়ে একটু ইফতারি খেয়ে বেঁচে থাকতো। আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। এই ছেলেগুলো পাঠালাম, এদের আসার কোনো খোঁজ নেই, এদের দিয়ে কোনো কাজ কাম হয় না। এত বড় ইফতার মাহফিল, এত টাকা ব্যয় করে, 4টেখানি কথা, এরকম ইফতার মাহফিল 2-3টা আমার করতে হবে। বস, আসসালামু আলাইকুম। এই এতক্ষণে আসার তোদের সময় হলো? তোদের তো কোনো কাজ হয় না। আজকে তো টার্গেট দিলাম 30-এর, কত হয়েছে? মানুষের পকেট থেকে টাকা বেরোয়, এই যে ইফতার পার্টি একটা কত ভালো কাজ, এ মানুষ বুঝতেছে না। বস, আপনি তো এসব ঝামেলার কাজে যান না, এই জায়গায় তো বসে থেকে অর্ডার করেন, আর কি ঝামেলা করে আমাদের টাকা নিয়ে আসতে হয় সেটা আমরা বুঝি। নেতা হতে গেলে এইভাবেই গড়ে উঠতে হয়। আমি একসময় এগুলো করে আজকে এই অবস্থায় আছি। ওই যে মিজানুর ভাই কত বড় ব্যবসা করে, টাকা কি বেরোয়? 2000 টাকা ধরেছি মাত্র, দিয়েছে 1000 টাকা। কত বড় বাটপার। বসিরির যে ওষুধের দোকান আছে, ওর ধরিলাম 10 লিটার তেলের দাম, টাকা চাচ্ছি দিচ্ছে না, লাস্টে ওষুধ বের করে নিয়ে চলে আসি, তা বেশি মনে 400-500 টাকা ওষুধের দাম হবে। এই তাহলে সব মিলায় পরশুদিন আমরা তো ইফতার মাহফিল করতে পারতেছি নাকি? বস, ইফতার মাহফিল আপনি 3টের কথা বলেছেন না, টেনশনের কিছু নাই, 3টে করে দিলি তো হইলো। এই খাইরুল, তুমি কি মাওলানা চাচাকে বলেছো ইফতার মাহফিলের দিন আমাদের পরিচালনা করবে, মনোজাত করে দেবে, আমরা যাতে সুস্থ থাকতে পারি, পরবর্তীতে এভাবে আমরা ইফতার মাহফিল করতে পারি? সে মাওলানা চাচার সাথে কি দেখা করতে পারিছি? তাহলে এক কাজ করি, এখন যে তুলে নিয়ে আসি। তোদের দিয়ে আর হবে না, তার যদি অন্য কোনো কাজ থাকে, যা তোরা দুজনই যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ মুকুল আয়। মাওলানা ভাই, হ্যাঁ, তা আপনি কিছু বলতে পারেননি ওদের? আমি যে দেখি মিজানুর মানে হাউমাউকের কাঁদতেছে, আল্লাহর কাছে মোনাজাত করতেছে। মানুষের কাছ থেকে এভাবে চাঁদাবাজি করে ইফতার মাহফিল দিলে সেই ইফতার মাহফিল হবে? এর একটা বিহিত ব্যবস্থা করার দরকার। তা না হলে এ কোন জায়গায় যাচ্ছি আমরা? আমরা তো কিছু হিসাব কিতাব বুঝে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। মাওলানা চাচা ভালো আছেন? তোদের এখানে কি কি কাজ আছিস তোরা এখানে? আপনি হুট করে রেগে যাচ্ছেন কেন? আমাদের সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমরা আসছি মাওলানা চাচার কাছে, মাওলানা চাচার সাথে একটু কথা বলবো। তোরা কি কথা বলবি তা তো বুঝতে পারিস আমি। চাঁদা নিতে আইসিস? তোরা তখন বিশাল বড় চাঁদাবাজ, ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি করে বেড়াচ্ছিস সব জায়গায়। আপনি একটু থেমে কথা বলেন দিনি। আপনি মুরব্বী মানুষ বলে আমরা চুপচাপ রয়েছি, আপনি কি পাইয়েছেন নাকি? হ্যাঁ মাওলানা চাচা, হ্যাঁ, আমাদের ইসরায়েল লিডার আপনাকে ডাকেছে, একটু চলেন, চলেন আমাদের সাথে চলেন। আমার ইসরায়েল দেখেছে, কি বিষয়টা কি? কোনো লিডার ফিডারের কাছে যাওয়া যাবে না মাওলানা ভাই, ওরা চাঁদাবাজি করে বেড়াবে, সেখানে আপনার নিয়ে যাবে কি কারণে? এই ভাই, আপনি সরেন দিন, আপনাকে অনেক সম্মান দিচ্ছি, সরেন। এই মুকুল ধর। এ তো অবাক ব্যাপার, করে নিয়ে যাচ্ছে মাওলানা ভাই, একা একা তো জাতি দেওয়া যাবে না। হ্যাঁ বস, এই যে মাওলানা চাচা আসছিল না, জোর করে ধরে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। জোর করে মানে? চাচা বসে বসে, এই ছাড় ছাড় ছাড়, বসে। চাচা, হ্যাঁ, ওরা বিয়াদবি করেছে, ক্ষমা করে দিবেন। পরশুদিন আমাদের ইফতার মাহফিলে আপনি আসবেন, একটু মনোজাত করে দেবেন, আমরা যাতে প্রত্যেক বছর বছর এমন একটা ইফতার মাহফিল আয়োজন করতে পারি, আর কয়টা ডাল ভাত খেয়ে যাবেন আপনি। আপনার কোনো খাবারের পছন্দ আর তালিকা আছে নাকি? থাকলে বলতে পারেন। ও নিয়ে তো টেনশন করতে হবে না, চাচার খাবারের সম্পর্কে আমার জানা আছে। তোদের কারো কিছু করা লাগবে না, চাচা আমার বাসায় খাবে, কি করতে হয় আমি দেখবানি। আপনি পরশুদিন আসরের নামাজের পরেই আমাদের ইফতার মাহফিলে চলে আসবেন, কিছু ধর্মীয় বক্তৃতা দেবেন, মানুষ খারাপ দিকে চলে যাচ্ছে, কিছু ইসলামিক জ্ঞান দিবেন,
আমি জানতাম যে তোমরা আসলে খুব ভালো ছিল, এলাকার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য তোমরা কাজ করো, আমি এটা জানতাম। কিন্তু এখন দেখতেছি যে তোমরা চরম জুলুমবাজ, চরম অত্যাচারী, মানুষের উপর যে নির্যাতন অত্যাচার করে জুলুম করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছ ইফতার মাহফিল করার জন্য। আর সেই ইফতার মাহফিলে আমার মোনাজাত করার জন্য বলতিছ, আমার ধর্মীয় বক্তৃতা দেওয়ার জন্য বলতিছ। এত নিচয় নেমে গেছো তোমরা যে ইফতার মাহফিলের টাকা জুলুম করে আসে। তোমার এই ইফতার মাহফিল করতে ভুলেছে, ইসলামের কোনো অনুমোদন দেয় না। কারণ মানুষের কান্না তোমাদের ইফতার মাহফিলে জড়িত। কত মানুষের মানে হক হালালি ইনকাম তোমরা জোর করে নিয়ে ওই মানুষের দিয়ে ইফতার করাচ্ছ কল্যাণের জন্য। ইফতার এইভাবে আল্লাহ তাআলা মানুষের দেওয়ার জন্য বলিনি, যে ইফতারে মানুষের সওয়াবের বদলে গুনাহ হয়, শাস্তি হবে, সেই ইফতার মাহফিলে আমি যে মুনাজাত করে দেবো তুমি ভাবলে কি করে? মাওলানা চাচা, আপনাকে কিভাবে আমাদের ইফতার মাহফিলে রাখতে হয় সেটা আমাদের জানা আছে। আপনি সসম্মানে থাকেন, না হলে কিন্তু জোর করে আপনাকে মোনাজাতে রাখা হবে। তুমি যদি আমার মেরেও ফেলে দাও, তোমার ওই ইফতার মাহফিল আমার মতন মাওলানা যাবে না। ভাড়াটে মাওলানা অনেক পাওয়া যাবে, তাদের আনো। যে ইফতারিতে ব্যবসায়ীর কান্না, গরিবের কান্না জড়িত, মজলুমের কান্না জড়িত, সেই ইফতারে আমার মোনাজাত কবুল হবে না। ও কবুল হয়ে গেছে আল্লাহর কাছে ওই মজলুমের দোয়া। তোমাদের পতন খুব দ্রুতই আসতেছে। মাওলানা ভাই ওঠেন। শোনো ইসরাইল, শেষবারের মতো বলে দিলাম, তোমার এই মাওলানা ভাইরা যদি তোমার ইফতার মাহফিলে থাকার জন্য কোনো প্রেশার ক্রিয়েট করো, এই গ্রামে কিন্তু তুমি থাকতে পারবে না। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। চলেন মাওলানা ভাই। সেই দুটো কোনে গেল? এক আরাফাতের দিকে ভয়তে পালাই গেল। সারা জীবন আমি এই শিখালাম, এই আরাফাত আমাদের প্রতিটা কাজে বাধা সৃষ্টি করে। আরাফাত